কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ, দাফন করে বেশি আমরা অতিক্রম করি না, এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি, ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায়। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল আবদু ইযা উদিআ ফি কবরিহি, নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওয়া তুওয়াল্লিয়া, কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয়, কি বলে দেখ, কবরের মধ্যে রাখার পর ওয়া তুওয়াল্লিয়া, যখন তাকে পিছনে রেখে চলে আসা হয়, বাসতলায় দাফন করলাম, করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম, ওয়া যাহাবা আসহাবুহু, আল্লাহ নবী বলেন যেই মানুষগুলা তাকে দাফন করলো, করার পর পিছনে রেখে যারা চলে আসে, বেশি দূরে যায় না, একটু এই দিকে আসার পর হাত্তা ইন্নাহু লায়াসমাউ করাআনি আলিহিম, ওই কবরের মানুষটা তাদের জুতার আওয়াজগুলা শুনতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কেন শুনতে পায়? তখন আত্মা তার দেহের মধ্যে আল্লাহ পাঠায়া দেয়, পাঠায়া দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, আতাহু মালাকান, বুখারীতে আসছে আতাহু মালাকান, আবু দাউদে আসছে ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, ফাআকাদানিহি, বুখারীতে আসছে, আবু দাউদে আসছে ফায়ুকাইদানিহি আও ইউজলিসানিহি, আয়েশা তাকে বসায়, বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা, এর মধ্যে একটা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা? তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপর তাকে বলা হবে শোনো, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এই বান্দা তুমি তোমার জাহান্নামের অংশটা দেখো। কিসের অংশ? দেখেন কি বলে, পুরাটা শেষ হয় না, একটা জাহান্নামের অংশ দেখো, মানে এই বান্দা যদি ঈমানদার হয়, এরপর তাকে বলা হবে তুমি যেমন জাহান্নামের অংশটা দেখো তো, আসনটা, ওই ব্যক্তি তার জাহান্নামের আসনটা দেখবে, দেখার পর তাকে বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, তোমার এই জাহান্নামের আসনের পরিবর্তে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছেন। তিন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয়, তা আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে। পরে কি বলে দেখেন, কবরে রাখা হলো, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা জানতে পারবে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা বাস্তবিক অর্থেই জানতে, যদি জানতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বাস্তবিক জ্ঞানে, সঠিক জ্ঞানে, নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে, লাতারাউন্নাল জাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে, বলেন নাউজুবিল্লাহ। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, পরে আল্লাহ আবার গুরুত্ব দেয়, শোনো বাস্তবিক চোখেই জাহান্নাম দেখবা, বাস্তব চোখ দিয়ে তোমরা জাহান্নাম দেখবা। পরে কি বলে দেখেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন কি সম্পর্কে? হাত পা কান সব এগুলো আমাদের নিয়ামত। মুসলিম শরীফের বর্ণনা 5208 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাসা থেকে বের হলেন। মন দিয়ে শুনেন কখন বের হয়েছে, হাদিসে আসছে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, নবীজি একদিন দিনের বেলা অথবা রাতের বেলা ঘর থেকে বের হয়েছে। হাদিস দ্বারা বোঝা যায় দিনের এমন সময়ে বের হয়েছে অথবা রাতের এমন সময়ে বের হয়েছে যেই সময় সাধারণত মানুষ ঘর থেকে বের হয় না। কথার কথা, দুপুর 2টা, 2:30, 3টা সাধারণত ব্যবসায়ীরাও খানা খাইতে যায়, রিক্সা চালক রিক্সাটা রাইখা খানা খায়, ওই টাইমগুলাতে মানুষ সাধারণত, আর এই গরমে তো বের হয় না এই টাইমগুলা। তাহলে কি বুঝলাম আমরা, নবীজি দিনের বেলা যদি বের হয়ে থাকে এমন একটা সময় বের হয়েছে যেই সময় সাধারণত বের হওয়ার কথা না, অথবা রাতের এমন একটা সময়ে ঘর থেকে বের হয়েছেন যেই সময় বের হওয়ার কথা না। একটু মন দিয়ে শুনে না, কেন বের হয়েছে জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাইদা হুয়া বিআবি বকরিন ওয়া উমর, আল্লাহ নবী তাকায় দেখে আবু বকর ওমর বসা। নবীজি প্রশ্ন করলেন মা আখরাজাকুমা ফি
তোমাদেরকে ঘর থেকে বের করলো? কেন এই সময় তোমরা ঘর থেকে বের হলা? সাহাবা দুইজন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাল জুউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর ক্ষুধার কারণে ঘর থেকে বের হইছি। ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হইছি। ক্ষুধার যন্ত্রণায় বের হইছো? কয় হ্যাঁ। এবার নবীজি যে জবাবটা দেয় দেখেন কি বলে। নবীজি বলে, তোমরা ক্ষুধার কারণে বের হইছো? কয় হ্যাঁ। আল্লাযী নাফসি বিয়াদিহি আনাল্লাযী আখরাজাকুমা। নবীজি বলেন, আখরাজানি আল্লাযী আখরাজাকুমা। আল্লাহর কসম, যেই খোদা তোমাদেরকে ঘর থেকে বের করে আনছেন ওই খোদা আমাকে বের করছে। তোমরা ক্ষুধার যন্ত্রণায় এই জায়গায় বসা, আমিও ক্ষুধার কারণে এই সময় এই জায়গায় আসলাম। নবীজি বললেন, কুমু, চলো আমার সাথে ওঠো। ফাকামু মাহু, আল্লাহ নবীর সাথে সাহাবী দুইজন রওনা করলেন। ফাআতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারীর কাছে গেলেন। যাওয়ার পর ওয়ালাইসা ফি বাইতিহি, আনসারী সাহাবী বাড়িতে নাই। নবীজি এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, তিনি ঘরে নাই, বাড়িতে নাই। বাড়ির ভিতর থেকে রাআতুল মারআ, আনসারীর বিবি রাসূলকে দেখে ফেলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, আমাকে জিবরিল একটা চাপ দিছে, চাপের কারণে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিছে। আবার আমাকে বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিলেন। চাপ দেওয়ার পর আবার আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সুম্মা গাত্তানি সালিসা, তৃতীয়বার আবার আমাকে চাপ দেয়। চাপ দেওয়ার পর আবার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়। এবার আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে, যেই রব সৃষ্টি করেছেন। নবীজি বলেন, যেই মাত্র বলছে রবের নামে পড়ার জন্য, আমি পড়লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রবের নামে যেই মাত্র পড়তে বললেন, 5টি আয়াত আমার মুখ দিয়ে আমার রব বের করে দিলেন। এখন এই যে কোরআনের ইকরা থেকে 5টি আয়াত আমরা প্রমাণ করলাম, কি দিয়ে প্রমাণ করলাম? কথা বুঝছেন? এটা কেন বললাম যে তাকাসুর, এটা যে কোরআনের সূরা, এই কথাগুলা যে আল্লাহর, প্রমাণ কি? প্রমাণ নবী বলছে সাহাবীদেরকে, সাহাবী পরবর্তী প্রজন্মকে বলছে। এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। এটা আল্লাহর বাণী, এটা রাসূলের বাণী। আল্লাহর বাণী বুঝতে গেলে রাসূলের বাণী অবশ্যই লাগবে। শুধু কোরআন আর শুধু হাদিস, কোরআন বাদ দিয়ে হাদিস অথবা হাদিস বাদ দিয়ে কোরআন না, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস উভয়টা মানার নাম হলো মুসলমান। ভয়াবহ ফিতনা চলতেছে আমাদের। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো তাকাসুর, সূরা তাকাসুর, এটা কেন নাজিল হলো? নাযালাত ফি কাবিলাতাইন মিন কাবাইলিল আনসার, ফি বানিল হারিসা ওয়া বানিল হারিস। আনসারী গোত্রের, দুটি গোত্রের ব্যাপারে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। একটা গোত্রের নাম বনুল হারিসা, আর একটা গোত্রের নাম বনুল হারিস। সহজে মনে রাখতে পারবেন। একটা নাম বনুল হারিসা, শেষে একটা গোলতা, আর একটা নাম বনুল হারিস। এই দুই বংশ তাফাখারু, খালি গর্ব করত, ওয়া তাকাসারু, আর প্রাচুর্যের প্রতিযোগিতা করত। আঙ্গ বেশি, তোমরা চেয়ে আঙ্গ বেশি, এই প্রতিযোগিতা খালি করত। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই সূরা নাজিল করলেন। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুম, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কি ভুলিয়ে দিয়েছে? তাফসীরের কিতাবে আসছে, আল্লাহকুমুত তাকাসুরু আন তাআতিল্লাহ, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে
আন তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহর যে ইবাদত করা দরকার, সম্পদের প্রতিযোগিতায় তোমরা এটা ভুলে গেছো। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা চলবে। যেদিন কবরে যাবা এদিন এই প্রতিযোগিতা শেষ হবে, এর আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। সহিহ বুখারীর বর্ণনা ৬৪২৫ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিম আল আলা ইবনুল হাজরামি। মন দিয়ে শুনেন, রাসূলের এক সাহাবী নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনে পাঠাইলেন। কোথায়? বাহরাইনের নাম শুনছেন নি আপনারা? কেন পাঠাইছেন? ইয়াতি বিজিজিয়াতিহা, ট্যাক্স আনার জন্য। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহা আহলাল বাহরাইন, নবীজি বাহরাইনবাসীদের সাথে একটা চুক্তি করছে, একটা সন্ধি করছে। বাহরাইনের গভর্নর নবী যাকে বানিয়েছেন, আমির বানিয়েছেন, তিনি কে? আম্মার আলাইহিমুল আলা ইবনুল হাজরামি।